ইতিহাস সাক্ষী আছে, যখনই সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়েছে, যখন মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে এবং ধর্ম কেবল বাহ্যিক আড়ম্বরে পরিণত হয়েছে, তখনই এক মহাশক্তির আবির্ভাব ঘটেছে। মানুষ যখন পথ হারায় তখনই পথ প্রদর্শক আসেন। আজ আমরা আলোচনা করব ধর্মের সেই চিরন্তন সত্য নিয়ে, যা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মনে করিয়ে দিয়েছেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সহস্র বছর আগে কুরুক্ষেত্রে পুণ্যভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ইয়াধা ইয়াধা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ, হে ভারত, যখন ওই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অবস্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃজন করি বা আবির্ভূত হই। দর্শক, এখানে ধর্ম মানে কেবল পূজা পার্বণ করা নয়। ধর্ম হলো যা আমাদের ধারণ করে রাখে মানুষের মনুষ্যত্ব, ন্যায় এবং সত্য। যখন মানুষ স্বার্থপর হয়ে পড়ে, অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না, তখনই ধর্মের গ্লানি ঘটে। আর সেই সংকটকালেই পরম পিতার আবির্ভাব ঘটে, দুষ্টের দমনে ও শিষ্টের পালনে। ঠিক এই একই সুরে প্রতিধ্বনিত হয়েছে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমৃত বাণীতে। তিনি অতি সহজ ভাষায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলেছেন, ধর্ম যেখানে বিবাকী বাহনে ব্যর্থ অর্থে দায়, তখনই প্রেরিত আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। বিপাকী বাহন, ঠাকুর এখানে দুটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, বিপাকী বাহন এবং ব্যর্থ অর্থ। আমরা যদি একটু গবেষণামূলকভাবে চিন্তা করি, বিপাকী বাহন মানে কি? ধর্ম যখন ভুল পথে চালিত হয়, অর্থাৎ যখন কুসংস্কার, অন্ধবিশ্বাস বা মানুষের সংকীর্ণ স্বার্থকে ধর্মের নাম দিয়ে প্রচার করা হয়। আর ব্যর্থ অর্থ যখন মানুষ ধর্মের প্রকৃত উদ্দেশ্য মানে মানুষের মঙ্গল করা, মানুষের উদ্দেশ্য ভুলে গিয়ে কেবল নাম যশ বা অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে একে ব্যবহার করে। যখন ধর্মের নামে অধর্মের এই জয় জয়কার চলে, তখনই পরম পিতা তার প্রেরিত বা অবতারকে পাঠান সমাজকে রক্ষা করার জন্য। আমরা ইতিহাস বা পুরাণ পৌরাণিক কাহিনীতে দেখতে পেয়েছি, সত্যযুগে নরসিংহ রূপে শ্রী হরি এসেছিলেন হিরণ্যকশিপুর মতো অত্যাচারীকে বধ করার জন্য, আর প্রহ্লাদের মতো ধর্মপ্রাণকে রক্ষা করার জন্য। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছিলেন মহাবতার হয়ে, এসে রাবণ, কুম্ভকর্ণ মতো পাপীদেরকে বিনাশ করেছেন এবং বিভীষণের মতো ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে তিনি রক্ষা করেছিলেন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এসে কংস, দুর্যোধন, দুঃশাসনের মতো পাপীদেরকে তিনি ধ্বংস করেছেন। অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অধীর মতো ভক্তিপ্রাণ হৃদয়কে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। কলিযুগে মহাপ্রভু যখন আসলেন, ওনার প্রক্রিয়াটা ছিল একটু ভিন্ন। তিনি এসে কি করলেন? হরিনাম ঘরে ঘরে বিলাতে শুরু করেছিলেন। সেই হরিনাম বিলিয়ে তিনি জগাই মাধাইকে রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে শ্রীরামকৃষ্ণজিও এসেছিলেন, আর এবার এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনিও এসে একই সুরে একই কথা বলেছেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়। তাহলে ধর্ম যখনই ধর্মের গ্লানি হবে, তখনই পরম পুরুষ পৃথিবীতে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য থাকে, গীতার শ্লোক এবং ঠাকুরের বাণী দুটি আমাদের একটি বড় সত্য শিখায়, তা হলো আশাবাদ। আমরা যখন চারপাশে অন্যায় দেখে হতাশ হয়ে পড়ি, তখন এই বাণীগুলো আমাদের মনে করিয়ে দিয়েছে অন্ধকার চিরস্থায়ী নয়, সত্যের জয় অনিবার্য।
বিপাকী বাহন বা ভুল পথ আমাদের সাময়িকভাবে বিভ্রান্ত করতে পারে, কিন্তু প্রেরিত পুরুষের আদর্শ আমাদের আবার আলোর পথ ফিরিয়ে আনবে। তাদের কাজই হলো পাপীকে ঘৃণা না করে পাপের বিনাশ ঘটানো এবং পথভ্রষ্ট মানুষকে পরিত্রাণ দেওয়া। পরমাত্মা বা প্রেরিত পুরুষেরা বারবার পৃথিবীতে আসেন আমাদের অন্তরে ধর্মকে জাগিয়ে তুলতে। আসুন আমরা তাদের আদর্শকে জীবনের পাথেয় করি। ধর্মের বাহন যেন বিপাকী না হয়, আমাদের জীবন যেন ব্যর্থতে ধাবিত না হয়। এই সংকল্পই হোক আমাদের আজকের প্রার্থনা। সত্যের জয় হোক, মনুষ্যত্বের জয় হোক। সত্য দাদু মায়েরা, এতক্ষণ আপনারা শুনছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত বাণীর মধ্যে কি সামঞ্জস্য রয়েছে, এবং দুজনের বাণী যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার মূল সুর ভেজে উঠেছে, তাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো কিছু লেগে থাকে সেটা আমার ঠাকুরের, আর যদি অন্যায় কিছু ভুল কিছু বলে থাকি তা আমাকে ক্ষমা করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কোথাও কোনো সংযোজন বা বিয়োজনের বিষয় আছে কি না। একটা কথা বলে রাখি দাদা মায়েরা, আমরা বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক ইউটিউব চ্যানেলের পরিবেশনায় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে আমরা এ ধরনের ভিডিও করে থাকি। ঠাকুরের ভাবাত্মকে সারা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে দিতে, ঠাকুরের আদর্শকে তুলে দিতে, ঠাকুরকে সবার কাছে গ্রাম থেকে গ্রামান্তরে সারা পৃথিবীময় পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস। তো প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছি। আর বাকিটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যদি আপনারা ভালো লেগে থাকে আমার ভিডিওটা কমেন্ট করবেন, আর একটা শেয়ারের মাধ্যমে অন্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এটি আমাদের একটি যাজনিক প্রক্রিয়া। আর আপনি যদি ভিডিওটা শেয়ার করে আরো অন্যান্য গুরু ভাইদের মধ্যে দেখার সুযোগ করে দেন, সেই যাজনী অংশীদার কিন্তু আপনিও হয়ে গেলেন। যাই হোক, ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, ঠাকুর সবার মঙ্গল করুন। জয় গুরু।